বন্ধু বলুন তো, আপনার বয়স কি 50-এর বেশি? কত? 60, 70, 80, আরও বেশি? যাই হোক, কথাগুলো শুনুন, আপনারই কাজে লাগবে। বন্ধু, এই বয়সে একদম টেনশন করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, হতাশও হবেন না, বিন্দাস থাকতে হবে। নিজেকে মোটিভেট করুন। হ্যাঁ, আপনি আপনার পরিবারের জন্য একটা সময় অনেক করেছেন, আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, আমি বুঝতে পারছি, কিন্তু এতেই আপনাকে বিন্দাস থাকতে হবে। মনে রাখবেন, আপনি যতটুকুন করেছেন আপনার ভালোবাসা থেকে করেছেন, উপরওয়ালা আপনাকে সেই সামর্থ্য দিয়েছিল বলেই কিন্তু আপনি করতে পেরেছেন। হ্যাঁ বন্ধু, মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন, তাদের সাথে কথা বলুন, হাসি ঠাট্টা করুন, আড্ডা মারুন, মন ভালো রাখতে হবে বন্ধু। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। হ্যাঁ, এমন কোনো কাজ করবেন না যাতে অপরে অসন্তুষ্ট হয়, অপরে কষ্ট পায়, এমন নয়। নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে, সমাজসেবামূলক কাজ করুন, গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে থাকুন। একটা আলাদা ফিলিংস আছে বস, আলাদা আনন্দ আছে ভাই, যখন আপনি অপরকে সাহায্য করতে পারবেন না, দেখবেন কি সুখ, কি সুখ। হ্যাঁ বন্ধু, আপনার গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখতে ভালো লাগে, খেলা দেখুন, মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরিয়ে এলেন, বাচ্চারা মাঠে খেলা করছে দেখলেন, দেখবেন মন ভালো থাকবে। অতিরিক্ত আবেগের বশে বা অতিরিক্ত ভালোবেসে ফেলে অন্যের নামে আপনার অর্জিত সব কিছু লিখে দেবেন না, তাহলে পরবর্তীকালে আপনিই কষ্ট পাবেন, আপনি সমস্যায় পড়বেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি করতেই পারেন, যেন আপনি ভোগ করতে পারেন এমন ব্যবস্থা করবেন। অল্পে সন্তুষ্ট হন, যে যতটুকুন আপনার জন্য করেছে তাতেই কৃতজ্ঞ থাকুন, ধন্যবাদ দিন তাদের, বিধাতাকে ধন্যবাদ দিন, বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি এত সুন্দর একটা লাইফ পেয়েছেন। আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, আপনি আজ পর্যন্ত কর্ম করেছেন, এখনও কর্ম করেন, এর জন্য বিধাতাকে কৃতজ্ঞ দিন, ধন্যবাদ দিন, বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। বন্ধু, আমরা অনেক আশা করি, কিন্তু সব আশা পূরণ হয় না। যেটা হয় না বাদ দেন না, যেটা পূরণ হয়েছে, যেটা পেয়েছেন সেটাই অনেক। এত সুন্দর একটা লাইফ পেয়েছেন, এই বিন্দাস থাকুন না, হাসুন, মন খুলে হাসুন। কে আপনাকে কষ্ট দিয়েছে, কে কার কর্তব্য করছে করছে না আপনার প্রতি দরকার নেই, আপনি আপনার কর্তব্য করতে পেরেছেন, ব্যাস এতেই খুশি থাকুন না। সবসময় দেখবেন যে আপনি নিজের থেকে কোনো ভুল করছেন কিনা, নিজের থেকে কোনো অন্যায় করেছেন কিনা। অপরে অন্যায় করেছে, অপরে ভুল করেছে, তো ও শাস্তি ঠিক পেয়ে যাবে। ওপরওয়ালা কাউকে ছেড়ে কথা বলে না ভাই, আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না, ঈশ্বর কাউকে ছেড়ে কথা বলেন না। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, বিধাতার চোখকে নয়। হ্যাঁ বন্ধু, আবারও বলছি, বিন্দাস থাকুন, একদম হাসি খুশি থাকতে হবে, ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।